শেয়ার হয়েছে নি ভাই? শেয়ার হয়েছে নি ভাই? অবশ্যই শেয়ার হইছে, আপনি হয়ে যান। ওকে, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমি আপনাদের সাথে আছি সুজয় শর্মা। সবাইকে শুভ সন্ধ্যা। মৌলভীবাজার ডিজিটাল মার্কেটিং বেচ 22 এর একজন ছাত্র। আজকে আমাদের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা ইতিমধ্যেই জানি যে ফেসবুক একটি খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া মাধ্যম, যা কেউ ব্যবহার করে না বললে ভুল হবে। এখন প্রায় সব বয়সের মানুষরাই ফেসবুকে ঝুঁকে পড়ছে বা ফেসবুকে একটা আসক্তি চলে আসছে। আর এই আসক্তিকে কাজে লাগিয়ে মার্কেটাররা কি করতেছে? মার্কেটিং করে যাচ্ছে। এখন আমরা জানবো যে ফেসবুক মার্কেটিং কি। হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? ফেসবুক মার্কেটিং রেফার টু creating an activity using a Facebook page as a communication channel to maintain contact with a attract customer। অর্থাৎ ফেসবুক মার্কেটিং হচ্ছে এমন একটি বিষয়, আপনি প্রতিনিয়ত ফেসবুককে ইউজ করে আপনার পণ্যগুলো বা প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন। এখন হচ্ছে Facebook actively provides for this, allowing user to create individual profile or business page or campaign, organization or any group attempting to develop a fan base for a product, service or brand। অর্থাৎ ফেসবুক খুবই পছন্দ করে আপনি যদি একটি বিজনেস পেজ খুলে আপনার বিজনেসটা রান করেন এবং আপনি ক্যাম্পেইন অর্থাৎ অ্যাড সোশ্যাল নেটওয়ার্ক পার ডে পরে তারপরে আমেরিকান 40 মিনিট ব্যয় করে ফেসবুকের উপর। বুঝতে পারো কোন ঘড়ির শপ আছে বা ঘড়ি বিক্রি করেন, তাহলে আপনি কি ঘড়ির কন্টেন্ট গুলাই দিবেন না ঘড়ির সাথে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি গুলো একসাথে জুড়ে আপনি পোস্ট করবেন? তারপর হচ্ছে ফোর্থ নাম্বার হচ্ছে অপটিমাইজ ইউর পেজ ফর এঙ্গেজমেন্ট। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো অপটিমাইজ করতে। অপটিমাইজ অর্থাৎ আপনার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের সেটিং অথবা ফেসবুকের লোগো, তারপর হচ্ছে ব্যানার, এগুলো আপনি সেট করতে হবে। তারপর হচ্ছে কনসিডার ইউজিং দ্য ফেসবুক টুলস। ফেসবুকে বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন ক্রিয়েটিভ স্টুডিও ও ফেসবুক গ্রুপস। এখানে হচ্ছে গ্রুপস বলতে এইটা বোঝাতে যাচ্ছে যে আপনি ফেসবুকের পেজের পাশাপাশি আপনি একটি গ্রুপ করলেন, ওই গ্রুপের মাধ্যমে আপনি আরো অডিয়েন্স গ্রো করলেন এবং ওই গ্রুপের মডারেটর বা এডমিন হিসাবে আপনি প্রতিনিয়ত ওইখানে পোস্ট করলেন এবং ওইখান থেকেও আপনি অডিয়েন্স পেতে পারেন। তারপর হচ্ছে ফেসবুক চ্যাটবুট। চ্যাটবুট অর্থাৎ আপনার চ্যাটবুটের অবশ্যই ক্লাস করছি, আমরা দেখছি যে চ্যাটবুট কি। চ্যাটবুট হচ্ছে এমন একটি বিষয় যে চ্যাটবুটে আপনি অটোমেটিক ভাবে রিপ্লাই পাওয়া যায়। যেমন আপনি হাই লিখলেন, তখন ওই পাশ থেকে বা আপনার পেজ থেকে কি আসবে, বা আপনার ক্লায়েন্ট একজন আসে লিখলো হাই, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দেন অথবা আপনার লোকেশন কোথায়,
তখন আপনার অটোমেটিকলি আপনি যদি সেট করে রাখেন তখন অটোমেটিকলি এই অপশনগুলো বা এই সেটগুলো আপনার সরাসরি আপনার ক্লায়েন্টের কাছে চলে যাবে। তারপর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কেন? ফেসবুকে অ্যাড সেটআপের জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর সাথে আরেকটি অ্যাড করতে যাচ্ছি যা এখানে উল্লেখ করি, তা হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল হচ্ছে এমন একটি বিষয় যা আমি একটু পরে ফেসবুক পিক্সেল সম্পর্কে বলবো, যে ফেসবুক পিক্সেল হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে আপনার কতজন ভিজিটর আসে এবং কতজন ভিজিটর প্রতিনিয়ত বা প্রতিদিন আসে, ওইগুলো ট্র্যাক করা যায়। ট্র্যাক করে আপনি আপনার একটি সিবিএস ফাইল বলেন বা যে কোনো ফাইল বা যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলা নিতে পারেন, যে কোন এজের বা কোন কোন মানুষগুলা আপনার ফেসবুক পেজে ব্রাউজ করছে। তারপর হচ্ছে ইনকর্পোরেট ফেসবুক অ্যাড এন্ড দা ফেসবুক পিক্সেল, যেটা বলছি ফেসবুক পিক্সেল। তারপর হচ্ছে ট্র্যাক মেজার এন্ড রিফাইন। আপনার তারপর কি করতে হবে? ট্র্যাক করতে হবে এবং আপনার ফেসবুক পেজ সম্পর্কে মেজার করতে হবে, অর্থাৎ পরিমাপ করতে হবে যে কতজন মানুষ আসছে বা আপনার বিল্ড আপ কেমন হচ্ছে, এগুলো রিফাইন করতে হবে। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং, হাউ টু অ্যাডভার্টাইজিং অন ফেসবুক। এটা আমি চাচ্ছি যে লাইভ দেখাবো, তাও আমি সংক্ষেপে কিছু বলছি যে সেট আপ ইউর অ্যাড অ্যাকাউন্ট। প্রথমে একটি আপনার অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর হচ্ছে চয়েস ইউর অবজেক্টিভ, অর্থাৎ আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য কি অ্যাড দিবেন, না কনসিডারেশনের জন্য দিবেন, না কনভার্সনের জন্য দিবেন। তারপর হচ্ছে নেম ইউর ক্যাম্পেইন, তারপর একটি ক্যাম্পেইনের আপনার নাম দিতে হবে। তারপর হচ্ছে টার্গেট ইউর অডিয়েন্স, তারপর অডিয়েন্স টার্গেট করতে হবে, আপনার লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স হবে, এগুলা আপনার ক্রিয়েট করতে হবে। ফাহিম ভাই কিছু বলছেন? তারপর হচ্ছে চুজ ইউর ফেসবুক অ্যাড প্লেসমেন্ট, তারপর আপনার প্লেসমেন্ট ঠিক করতে হবে যে আপনি ফেসবুকে অ্যাড দিবেন, না ইনস্টাগ্রামে অ্যাড দিবেন, না ফেসবুক ফিডে থাকবে, স্টোরিতে থাকবে, না ইনস্টাগ্রামে থাকবে, না মেসেজের অপশনে মানুষগুলা অ্যাড দেবে, এগুলা সেট করতে হবে। সুজয় ভাই আপনি দ্রুত করেন, ভাই আপনি দ্রুত করেন, অলরেডি 15 মিনিট সেট আপ ইউর বাজেট এন্ড শিডিউল, তারপর আপনি বাজেট সেট আপ করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাড, তারপরে আপনি অ্যাড গুলা যেমন ক্যারোসেল বা সিঙ্গেল অ্যাড বা কালেকশন অ্যাড এগুলা দিতে পারবেন। এখন হচ্ছে যে আমি একটু তথ্য দিতে যাচ্ছি, যে বলতে যাচ্ছি যে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি মনে করেন আমার কোনো অ্যাকাউন্ট, আমার কোনো বিজনেস নাই, আমি কি করবো? ফ্রিল্যান্সার হিসেবে আপনি মানি আর্ন করতে পারেন ফেসবুক মার্কেটের মাধ্যমে। আপনার ফেসবুক পেজ খুলে দিয়ে এভাবে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। যদি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার জন্য আর কি বলছেন। এখন কে দিবেন প্রেজেন্টেশন? শেষ নাকি? হ্যাঁ ভাই শেষ করছি। আমি কইলাম আমি লাইভ দেখাইতাম। হ্যাঁ লাইভ দেখাবেন এখন? দেখাই ভাই লাইভ। হ্যাঁ হ্যাঁ দেখান। প্রথমে আপনার ফেসবুকে আসবেন, তারপর এখানে যে এরো চিহ্ন আছে এখানে এরো চিহ্নতে ক্লিক করতে হবে আর কি। এরো চিহ্নতে অথবা আপনি বিভিন্ন মাধ্যমে যেতে পারেন, যেমন ফেসবুকে অ্যাডভার্টাইজার লিখেও সার্চ দিলে আপনার ওই ধর্মেন্দ্রদা আপনি মিউট করেন, ধর্মেন্দ্রদা আপনি মিউট করেন, প্রচুর সাউন্ড হচ্ছে। যেমন দেখেন অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, এখানে ক্লিক করলেই আপনার অ্যাডভার্টাইজার যে অ্যাকাউন্টটা আছে ক্রিয়েট করে থাকেন ওইখানে চলে যাবে। যেমন আমার ইয়েতে নিয়ে আসছে, অপশনে নিয়ে আসবে। যখন আপনি আপনার যখন ক্রিয়েট করা থাকবে না অ্যাকাউন্ট, তখন আপনাকে ক্রিয়েট করে নিতে হবে, অ্যাডভার্টাইজিং এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। যেমন এখানে ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট দিলেই এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার অ্যাড অ্যাকাউন্ট করা আছে, দেখি আমি এখানে লগ ইন করা নাই, এই জন্য আমাকে দেখাচ্ছে আর কি।
দুঃখিত, নেট স্লো হওয়ার কারণে। এই যে আমার বিজনেস ম্যানেজার একটি অ্যাকাউন্ট আছে, এখান থেকে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে গেলেন। তারপর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার আর কাঙ্ক্ষিত অ্যাড গুলা দিতে পারবেন। যেমন এই যে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছে, যেমন আমার এই পেজটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই পেজ থেকে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছি আর কি। তারপর আপনি এডে চলে যাবেন। এখন হচ্ছে ক্রিয়েট এ অ্যাড। এখন হচ্ছে আপনি ক্রিয়েট এ অ্যাড দেওয়ার পর আপনার কি জন্য আপনি অ্যাড গুলা রান করবেন বা অ্যাড দিবেন। যেমন এখানে পেজ বুস্টের জন্য, অথবা বুস্ট ইউর ইনস্টাগ্রাম পোস্ট, অথবা গেট মেসেজ, প্রমোট ইউর পেজ, অথবা গেট ইউর ওয়েবসাইট ভিজিটর, বা গেট বা লিড কালেক্টরের জন্য আপনি দিতে পারেন। এইভাবে আপনি সহজে এখান থেকে আপনার আর পেজের জন্য অ্যাড দিতে পারেন। তারপর আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট মনে হয় একটু প্রবলেম করতেছে, এর জন্য আচ্ছা ভাই, ও বিষয়ে হালকা একটা প্রশ্ন আছিল আমার, কইতে পারনি। ওকে ভাই বলেন, ওয়াসিম ভাই বলেন। হ্যাঁ ভাই, মানে ওই দিন অ্যাডভাইসটা আপনি দিবা, অ্যাডভাইস দিতে হইলে তো ডলার লাগে। ডলার ছাড়া বাংলাদেশি টাকার মাধ্যমে কোন সিস্টেমে অ্যাডভাইস দেওয়া যায়নি ভাই। হচ্ছে কুপনের মাধ্যমে অ্যাডভাইস দেওয়া যায়, এবং আপনি বাংলাদেশি দেয়া যায়, তবে আপনার ওই আর কি মানে কার্ড লাগবে। আমার তো ইবিএল ব্যাংকের কার্ড আছে, আমি এদিন ট্রাই করছিলাম ইবিএল ব্যাংকের কার্ড, মানে খবর তারা ও আমার পাসপোর্ট দিয়া ডলার ঢুকাইতাম থেকে কাজ করবো না। বিষয়টা হচ্ছে মানে ওয়াসিম ভাই, আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডলার থাকতে হবে। এখন হচ্ছে আপনার টাকা দিয়ে ডলারে কিনতে হয় আর কি, মানে ডলার ছাড়া ওরা বুঝে না, এই জন্য আপনি ডলার দিয়েই করতে হবে। তবে টাকার আপনি ওই যে ইবিএল ব্যাংকে যেটা বলছেন ওইটা আপনি মানে ডলার ছাড়া অ্যাডভাইস দেওয়া যাইতো না। হ্যাঁ আছে আছে ভাই, প্রসেস আছে ওইটা কুপনের মাধ্যমে, তবে ওইটা খুব রিস্কি বিষয়। মানে অনেক আছে কুপন বিক্রি করে, কুপন দিয়েও আপনি অ্যাড দিতে পারেন আর কি। আমাদের গ্রুপে যে ভাই আছে, আবু নাইম শুভ ভাই আছে, ওনার সাথে যোগাযোগ করলে আপনি বুঝতে পারবেন যে কুপনের মাধ্যমে কিভাবে অ্যাড দেয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, তাই আমি কন্টিনিউ করি। এখন হচ্ছে আপনি এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাড দিবেন, ক্রিয়েটে। তারপর এখান থেকে আপনি চুজ করবেন যে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য নিচ্ছেন নাকি রিচের জন্য নিবেন। মনে করেন আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য না নিয়ে আমি রিচের জন্য নিচ্ছি। আমি প্রচুর মানুষের কাছে আমার একটা পেজ পৌঁছানোর জন্য আমি রিচ দিলাম, রিচে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার বাজেট সেট করতে হবে। বাজেটে ক্লিক করলেন এবং এখানে রিকমেন্ডেশন হচ্ছে লাইফ টাইম বাজেটটা দেয়া। আর এখন হচ্ছে এখানে আমার বাংলাদেশি কারেন্সি দেয়া, এই জন্য চলে আসতেছে বাংলাদেশি টাকা। আপনি তো অন কারেন্সি দিবেন, আমি একটু সবসময় ডলারে কারেন্সি দিবেন। তারপর সেটাপে চলে গেলাম। আমরা এখানে কারেন্সি চেঞ্জ করতে পারবো, যে এখানে বাংলাদেশি টাকা কারেন্সি দেওয়ার জন্য বাংলাদেশিটা চলে আসছে। আমরা দিব কি ডলার, ইউএস ডলার। এখানে দিবেন কি ইউএস ডলার। যাই হোক, এখানে ইউএস ডলারটা কোথায়, ইউএস ডলার। এখানে আপনি ইউএস ডলার দিবেন। এখানে আমার এখানে যেহেতু লোকেশন অন করা, এই জন্য এশিয়া আসতেছে। এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। যদি আপনি বাংলাদেশের জন্য দিতে চান তাহলে বাংলাদেশের জন্য, এবং এখানে এসেই থাকে মূলত আমাদের টাইম জোনের জন্য। তারপর কন্টিনিউ দিবেন। তারপর হচ্ছে আপনি এখন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কি আপনার একটি অ্যাড সেটআপে একটি নাম দিতে হবে। যেমন আপনি যেই নামে অ্যাডটা দিতে যাচ্ছেন ওই নামে আপনার যে কোনো নাম দিতে পারেন।
তারপর হচ্ছে কোন পেজে দিচ্ছেন, এখান থেকে আপনার যতগুলা পেজ আছে ওগুলো সিলেক্ট করতে হবে। এখন আপনি আমি মনে করেন আমি মণিপুরি এক্সপ্রেস শপের জন্য দিচ্ছি, তখন আমি এটা সিলেক্ট করবো। যখন আমি মনে করেন ভালোবাসা মানে জীবন মানে একটি অ্যাপ পেজ আছে ওইটার জন্য দিতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে তারপর হচ্ছে অডিয়েন্স। এখন আপনার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমরা অনেক সময় অডিয়েন্স নিতে হয়। অডিয়েন্স হচ্ছে আপনি প্রথমেই ইনসাইটটা আর রিসার্চ করে আপনি একটি নিউ অডিয়েন্স ক্রিয়েট করবেন। আমার এখানে অডিয়েন্স ক্রিয়েট করা নাই, এই জন্য আমরা দেখাচ্ছে যে নিউ অডিয়েন্স ক্রিয়েট করার জন্য। তারপর আপনি যদি নিউ অডিয়েন্স ক্রিয়েট করার পর কি হয়, এখানে সেভ করে দিলেই এখানে চলে আসবে। এই অপশন দিয়ে আপনি আপনার অডিয়েন্স গুলা সিলেক্ট করতে পারেন। যেমন এখানে রিকমেন্ড করতেছে আমার যে পেজের অডিয়েন্স গুলো, বা আমি এখানে আগে যেগুলো সিলেক্ট করছিলাম যেমন বাংলাদেশ, তারপর আপনার লোকেশন দেখতেছেন যেমন সিলেট ডিভিশনের জন্য, তারপর এজ রেঞ্জ দিছিলাম 18 থেকে 34 বছরের মধ্যে, এবং যারা ইন্টারেস্ট আছে কি শপিং এবং ফ্যাশন অন শপিং, তারপর হচ্ছে অনলাইন শপিং, ক্লথিং, এগুলা মনে করেন আমি আমার একটা অডিয়েন্স আছে ক্রিয়েট করা, এটাতে আমি ক্লিক করলাম। আপনিও যদি অডিয়েন্স ক্রিয়েট করা না থাকে তখন আপনি আপনার ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে প্লেসমেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আপনি প্লেসমেন্টটা কি দিবেন। প্লেসমেন্ট দিবেন সবসময় ম্যানুয়াল, মানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে প্লেসমেন্টটা বসাবেন। যেমন আমি ইনস্টাগ্রামে দিতে চাইলে ইনস্টাগ্রামে, ফেসবুকে দিতে চাইলে ফেসবুকে, এবং অডিয়েন্স ইনসাইটে দিতে চাইলে অডিয়েন্স ইনসাইটে। তারপর হচ্ছে আপনার শিডিউলটা সেট করতে হবে। যেমন আমি যদি আজকে থেকে অ্যাড দেওয়া শুরু করি, তাইলে 12 তারিখ থেকে শুরু করব এবং শেষ হবে আগামী মাসের 12 তারিখ। এইভাবে আপনি আপনার যতদিন ইচ্ছা আপনার স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিতে পারবেন, এবং টাইম গুলো সেট করে দিতে পারবেন। এই যে আমি এটার কোনো নাম লিখি নাই, এই জন্য আমাকে এখানে দেখাচ্ছে যে এটার নাম লেখার জন্য। যখন আপনি এটার নাম লিখে ফেলবেন, তখন এটার নাম না লিখলে বিভিন্ন ধরনের এরর গুলো আপনাকে ওরা শো করাবে। যাই হোক, আমার একটু প্রবলেম করতেছে, এই জন্য দুঃখিত। হ্যালো ফাহিম ভাই। জি হ্যালো ভাই শেষ করে দিই, মানে নেটের সমস্যা। ভাই আজকে ওয়াইফাই নাই তো। ইয়ে করবেন। ভাই ওয়াইফাই তো। হ্যালো জি সাইকুল ভাই করবেন। জি ভাইয়া, আর কেউ কি আছে? আমার তো খুবই অল্প অল্প পরিসরে হবে আর কি, আমি এতটা দেখাবো না, অল্প পরিসরে দেখাবো। আর কি কেউ আছেন নাকি? আর কেউ দিবেন? জি আর কি কেউ আছেন ভাই? ও ফেসবুক মার্কেটিং নি ভাই প্রেজেন্টেশন। জি ভাইয়া। জি জি আচ্ছা ভাই আমি মাত্র যোগ করছি, আমি এর পরে দিব না ভাই। না দিলাও, আচ্ছা ঠিক আছে কমেন্ট ভাই দিলাও। সাইকুল ভাই দিয়ে দিলেন। আচ্ছা তাহলে ওকে, আমি দিলাম। ওকে সুজয় ভাই স্ক্রিন শেয়ারিং স্টপ করেন। ওকে ভাই, স্টপ করছি ভাই। ধন্যবাদ। স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, কেউ একটু জানাবেন? ভাই দেখা যায় ভাই। ওকে, আমার ল্যাপটপ হ্যাং করতেছে তো তাই অনেক সময় প্রবলেম করতে পারে। তো আমি আজকে ফেসবুক মার্কেটিং নিয়ে ছোট্ট একটা প্রেজেন্টেশন উপস্থাপন করে আপনাদের সামনে। যেহেতু সুজয় ভাই অনেক কিছু দেখিয়ে গেছেন, নতুন করে দেখানোর কিছু নাই। তো সুজয় ভাই সবকিছু দেখাইছেন ঠিক আছে, কিন্তু একটা বিষয় মিস করছেন, যে সেটা দেখালে আর ভালো হতো। সেটা হচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েট করে যে রোবোটিক সিস্টেম মানে চ্যাটবট সেটআপ, ওইটা উনি দেখালে ভালো হতো। যাই হোক, তো ওইটা আমি দেখাচ্ছি। তো আগের গুলা তো আর দেখাচ্ছি না, ওগুলা সব উনি সুজয় ভাই দেখাই গেছেন। তো চ্যাটবট সেটিং করতে হলে সবার আগে একটা বিজনেস পেজ লাগবে, মানে ফেসবুক বিজনেস পেজ লাগবে। ফেসবুকে লগ ইন করলাম।
আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। তারপর সেখানে ম্যানেজার নামের একটা টুলস আছে, ওইটা আমরা ইনস্টল দিব। দিয়ে রোবোটিক সিস্টেম অর্থাৎ চ্যাটবট, অটোমেটিক মেসেজ রিপ্লাই দেওয়া হবে আর কি। যেমন বায়ার বা আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো কোয়েকশন করলে ওটা আপনি নিজে সরাসরি না দিয়ে আপনার অটোমেটিক মানে রোবোটিক সিস্টেমে রিপ্লাই দিতে পারবেন। এতে আপনার বায়ারকে আপনি ক্যাচ করতে পারবেন সহজে। অনেক সময় হয় কি যে আমরা ফেসবুক ম্যানেজমেন্ট করে থাকলেও কিন্তু অনেক সময় আমরা তাকি না, ইনস্ট্যান্ট মেসেজে রিপ্লাই দিতে পারি না। তো যদি রিপ্লাই না দেই তাহলে বায়ার রিপিট বা পরে আবার ব্যাক করবে বলে সম্ভাবনা কম থাকে। তো যদি রোবোটিক সিস্টেমে যদি উনাকে পুরো প্রসেসটা যদি আমরা ইনক্লুড করাইতে পারি তাহলে উনি আমাদের সাথে ইনভলভ থাকবেন। এবং এক সময় কি হবে যে আমরা যে সার্ভিস বা যে প্রোডাক্টটা সেল করতে চাই সেই পেজ পর্যন্ত ওনাকে নিয়ে যাবে। এমনও হতে পারে যে উনি আমাদের মাধ্যম ছাড়াই শুধুমাত্র রোবোটিক সিস্টেমের মাধ্যমে উনি একদম ফাইনালাইজ অর্থাৎ পারচেস করার প্রক্রিয়া পর্যন্ত চলে যেতে পারে। তো বিষয়টা একটু লেন্থি, তো আমি সংক্ষেপে একেবারে ছোট করে আপনাদের সাথে উপস্থান করার চেষ্টা করব। প্রথমে ক্রিয়েট পেজে যেতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ নেম আমি দিলাম যেমন এলইডিপি ডিএম ব্যাচ। এটা টেম্পোরারি পেজ, এটা ক্লাস করানোর জন্য দেখানো হচ্ছে আর কি। ডিএম ব্যাচ 22। পেজের নামটা ছোট হলে ভালো হয়, এটা অনেক লেন্থি হয়ে গেছে। তারপরে থাকুক, সমস্যা নাই। ক্যাটাগরি এটা হচ্ছে ধরেন আমরা কি করি, আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখি ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং অপশন আছে কিনা। আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটর আছে, আচ্ছা হতে পারে ডিজিটাল ক্রিয়েটর দিলাম। আর কি আছে, যেমন ধরেন মার্কেটিং এজেন্সি আছে। মনে করেন যে এখানে আপনার ক্যাটাগরি দেখে আপনি দেখবেন যে সার্চ বক্সে আছে কিনা, ওই রিলেটেড যেগুলো থাকে ওগুলো বসাতে পারেন। কেন আমি আপাতত 2টা রাখলাম, স্পেসিফিক রাখার চেষ্টা করবেন। ডেসক্রিপশন এখানে দিতে পারি আমরা যে ইট ইজ এ মোস্ট পপুলার বেলান ভুল হয়েছে, মোস্ট পপুলার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার সেন্টার যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং নিচ্ছি ওই প্রতিষ্ঠান থেকে, তো আমি এটার হালকা একটা ডেসক্রিপশন দিলাম। ইট ইজ এ পপুলার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। তারপর ক্রিয়েট পেজে ক্লিক করলাম। এটা সময় নিচ্ছে, লোডিং হচ্ছে আর কি। পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব, ইমেজ দিতে হবে। এড এ প্রোফাইল পিকচার। আমি অলরেডি ক্যানভা থেকে এগুলা রেডি করে ফেলছি আর কি। ক্যানভা থেকে তৈরি করে আমি ডাউনলোড দিয়ে দিছি। তো এখন আমি সেটা বসিয়ে দিব। আচ্ছা, এখানে এটা দিলেই হবে একটা। আমাদের প্রোফাইল লোগো হয়ে গেল। এড কভার ফটো মানে ব্যানার ফটো যাকে বলা হয়, ওইটা আমরা এখন অ্যাড করব। যেমন এটা দিলাম। এগুলো আপনারা মাপ বা মেজারমেন্ট যেগুলো আছে বা ডাইমেনশন যেগুলো আছে এগুলো আপনি গুগলে সার্চ দিবেন যে ফেসবুক কভার ফটো ডাইমেনশন বা ফেসবুক কভার ফটো সাইজ, যেটা ওইটা ডাউনলোড দিবেন। বা লোগো যেটা আছে ওটার সাইজ, স্পেসিফিক যে সাইজগুলা ওইগুলার থেকে সাইজটা নিয়ে তারপর আপনি ক্যানভা থেকে গিয়ে ওগুলা তৈরি করে ফেলবেন, ডিজাইন করে ফেলবেন আর কি। ক্যানভা থেকে অনেক সুন্দর সুন্দর করে প্রফেশনাল মানের লোগো, কভার ফটো বা ইউটিউব ব্যানার যে কোনো কিছু মানে এটা গ্রাফিক্স রিলেটেড এগুলো আপনি তৈরি করতে পারবেন। তো যাই হোক, এটা তৈরি করে ফেললাম। তারপর সেভ দিলাম। এখানে সেভ হয়ে যাচ্ছে।
সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলা ম্যানুয়ালি সেট আপ করতে হবে। তো আমি সময় স্বল্প থাকার কারণে এগুলো সেট আপ করতেছি না, এগুলো আপনার সেট আপ করতে পারবেন একটু ট্রাই করলে। এখানে কি যাচ্ছে, লোকেশন দিবেন, আপনার যে প্রতিষ্ঠানের যে লোকেশন আছে ওই লোকেশন দিবেন। যেমন এখানে মৌলভীবাজার চমুহনা এটা দিতে পারেন, যেহেতু এটা ওই লোকেশনই আছে। তারপরে এন্টার ওয়েবসাইট, ওই যে পেজ যেটা খুলছি যে প্রতিষ্ঠান আছে ওনাদের ওয়েবসাইট এখানে দিলে হবে। ফোন নাম্বার, একজন ট্রেনার যিনি আছেন ওনার ফোন নাম্বার দিলে হবে। ইমেল অ্যাড্রেস দিলে হবে, প্লাস এডিট বিজনেস আওয়ার, যে ওই ট্রেনিং সেন্টারটা কখন কখন আমাদেরকে ট্রেনিং করানো হয় ওই সেন্টার থেকে, সেটা এডিট করে বসে দিলে হবে। এতটুকু এনাফ। তারপর অ্যাড বাটনে গেলে আপনারা কি বাটন রাখতে চান, এখানে কি হোয়াটসঅ্যাপ বাটন থাকবে নাকি মেসেঞ্জার বাটন থাকবে, ওইটা একটু সিলেক্ট করে নেবেন। নাকি কল টু অ্যাকশন বাটন, বিভিন্ন বাটন আছে, এগুলো দিতে পারবেন। যেমন এখানে কি দেওয়া যায়, অর্ডার এটা কি দেওয়া যায়, বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ। আবার যেন সেন্ড মেসেজ দিয়ে রাখলাম, এটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, আমাদের যে পেজটা বানাইলাম এই পেজটা আমাদের চোখে দেখতেছি, বলতে ওখানে আমরা অ্যাডমিনের চোখে দেখতেছি। এটা যদি ভিজিটররা দেখে তখন তারা কিভাবে দেখবে, এই পেজটা কিরকম লাগবে ওনাদের কাছে, এটা দেখার জন্য ভিউ অ্যাজ ভিজিটর এখানে আমরা ক্লিক করলে হবে। তার আগে আমরা ইউজার নেমটা সেট আপ করে নিই, দেখি ইউজার নেম হয় কিনা। নতুন অ্যাকাউন্টে অনেক সময় ইউজার নেম সাথে সাথে ক্রিয়েট হয় না। LEDP DM ব্যাচ, এতটুকু রাখলাম আপাতত। এটা মনে হয় হবে না এখন, তার নতুন অ্যাকাউন্ট তো, দেখি হয় কিনা। এটা এখন হবে না, এখানে অনেক কাজ আছে, তারপর হবে। এটা অ্যাপ্রুভ করতে সময় নেয়। আমি আর ইউজার নেম এখন সেটিং করলাম না, এটা হয় কিন্তু একটু সময় নেয়। এটা পেজে অনেক সেটিং করা লাগে, তারপর হয়। ভিউ অ্যাজ ভিজিটর, আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের ভিজিটর চোখে দেখতে পাচ্ছি, মানে ভিজিটররা আসলে এখানে আসলে এই জিনিসটা দেখতে পারবে, যে পেজ পুরো সেট আপ, তারপর কি কি আছে এটা দেখতে পারবে। এখন আমরা ম্যানিচ্যাট সেট আপ করবো, মানে রোবোটিক সেট আপ করবো আর কি ম্যানিচ্যাটের মাধ্যমে। সেটা করতে হলে ম্যানিচ্যাটে যেতে হবে, ম্যানিচ্যাট। আচ্ছা, ম্যানিচ্যাট লিখলে হবে। ওকে, মেসেঞ্জার বট মেসেজিং মেড ইজি উইথ ম্যানিচ্যাট, এখানে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। এখানে অনেকগুলা সিস্টেম আছে, ওটা কি, ওটা আমার আগের একটা পেজ ছিল, ওইটার রোবোটিক সিস্টেম। এখন আমি আমার পেজটাকে একটু খুঁজে নিব। অডিয়েন্স, আমি আগে এটা সম্বন্ধে একটু হালকা ধারণা দেই, যে ম্যানিচ্যাটে অনেকগুলো ফাংশনালিটি আপনি পাবেন। যেমন আপনার যে পেজ আছে ওইটা দেখতে পাবেন, প্লাস হচ্ছে আপনাদের রোবোটিক সিস্টেমে যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে দেখতে পাবেন। গ্রোথ টুলস আছে, এটা কিন্তু অন্য টুলসে পাবেন না, এক একটা টুলসে আলাদা আলাদা একটা ইয়ে থাকে, ফাংশনালিটি থাকে। ফলো, তারপর অ্যাডস, এই যখন অ্যাডস আছে, তারপর সেটিং, টেমপ্লেটস, মাই প্রোফাইল একটু ক্লিক করি, দেখি কি দেখায়। লুমেক্স আইটি, অ্যাড নিউ অ্যাকাউন্ট, এই যে এখানে আছে অ্যাড নিউ অ্যাকাউন্ট। অ্যাড নিউ অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্ট যতগুলো পেজ আছে সবগুলা পেজ আপনাদের সামনে শো করবে। কারণ আপনি যে পেজে চাচ্ছেন যে রোবোটিক সিস্টেমটা সেট আপ করবেন, তো সেই পেজটাকে নিয়ে আসবেন। কিছুক্ষণ আগে আমরা এটা তৈরি করলাম, LEDP DM ব্যাচ 22 মৌলভীবাজার। যখন আমরা ওইটাতে রোবোটিক সিস্টেম সেট আপ করবো, সেজন্য এখানে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে ডিসটিউন, এটা স্যাটেলাইট সম্পর্কিত একটা পেজ। আচ্ছা, আরো পেজ আছে, ওইগুলো আমি আপাতত সেটিং করলাম না, আমি LEDP যেটা আছে ওইটাতে সেটিং করব। তো লেটস টক অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট। আমার যে অ্যাকাউন্ট এটা কি রিলেটেড, ওটার সময় কয়েকটা কোয়েকশন আছে, কোয়েকশন আনসার দিতে হবে।
যেমন উইল দিস অ্যাকাউন্ট বি ইউজড ফর অ্যান অ্যাকচুয়াল বিজনেস, এটা কি আমরা অ্যাকচুয়াল বিজনেসের জন্য করতে যাচ্ছি নাকি এটা এমনি ফর দিস টেকনিক্যাল বা টেস্টিং ডিমো অ্যাকাউন্ট। যেহেতু আমরা একটা টেস্টিং বা ডিমো অ্যাকাউন্ট করবো সেজন্য আমরা এখানে দিলাম তো নো দিস ইজ এ টেকনিক্যাল অর টেস্টিং অর ডিমো অ্যাকাউন্ট। আমরা একটা বিজনেসের জন্য খুলতে চাচ্ছি না। আপনারা যখন বিজনেসের জন্য খুলতে যাবেন তখন আপনার উপরে যেটা আছে ওইটা দিবেন, যেমন ইয়েস দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর অ্যান অ্যাকচুয়াল বিজনেস। তো যেহেতু আমরা ডিমো হিসাবে ক্লাস করাচ্ছি তো সেটা আমরা ডিমো অ্যাকাউন্টে দিলাম। হোয়াট টাইপ অফ মেসেজ আর ইউ গোয়িং টু সেন্ড ফ্রম ম্যানিচ্যাট, আপনি ম্যানিচ্যাট থেকে রোবোটিক সিস্টেমে কি কি ফাংশন মানে কি কি মেসেজ দিতে চান। তুমি SMS, ইমেল, ফেসবুক মেসেঞ্জার বা আই ডোন্ট নো ইয়েট, আমি এখনো জানি না, তো এটা লিখে রাখছি আর কি। তো আমরা আসলে কি দিব, এই যে এটা থেকে আমরা ফেসবুক মেসেঞ্জারে ইয়েটা দিব আর কি, এটা আমরা সেট আপ করে দিলাম। তো আর ইউ ক্রিয়েটিং দিস অ্যাকাউন্ট ফর এ ক্লায়েন্ট, আপনি কি আপনার ক্লায়েন্টের জন্য এটা সেট আপ করতেছেন নাকি নিজের জন্য। আপনারা যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারে কাজ করবেন তখন আপনার বায়ার দিতে পারে যে ফেসবুকের চ্যাটবোর্ড সেট আপ করে দাও। আপনার অ্যাকাউন্ট থেকেও যদি করেন হবে, অন্যের অ্যাকাউন্ট উনার যদি অ্যাকাউন্ট থাকে তাও হবে, কিন্তু শর্ত একটা যে আপনি কি নিজের অ্যাকাউন্টের জন্য করতে যাচ্ছেন নাকি এটা বায়ারের অ্যাকাউন্টের জন্য করতে যাচ্ছেন। তো আমরা যেহেতু বায়ার অ্যাকাউন্টের জন্য করব তো সেক্ষেত্রে এখানে আমরা কিছু দিব না, সরি এখানে দিতে হবে যে ইয়েস আই এম সেটিং আপ দিস অ্যাকাউন্ট ফর ক্লায়েন্ট, এখানে ক্লিক করতে হবে। আর যদি আপনার নিজের অ্যাকাউন্ট করেন তাহলে এটা ক্লিক দেওয়া লাগবে না, মানে চেক করা লাগবে না, এই যে চেক মার্ক। তো আমি এটা নিজের জন্য করতেছি তো এখানে আমি আনচেক করে দিলাম এটাকে, তারপর কন্টিনিউ। এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে, তারপরে যেতে হবে কোথায়, সেটিং এ যেতে হবে, এই যে সেটিং আছে সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে গ্রিটিং টেক্সট একটা দিতে হবে, যেমন এই পেজ ওপেন করার পরে মানে আমাদের যে পেজে মেসেঞ্জারে ক্লিক করার পরে আমাদের একটা গ্রিটিং মেসেজ দিবে যে হাই ওয়েলকাম টু আওয়ার সাইট, ওয়েলকাম টু আওয়ার এলইডিপি ট্রেনিং সেন্টার। আপনার মিউট করে ফেলেন, সাউন্ড হচ্ছে। ওয়েলকাম টু আওয়ার এলইডিপি ট্রেনিং সেন্টার, এটা গ্রিটিং মেসেজ। এখানে চাইলে আরেকটা অপশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ভাইয়া সাউন্ড হচ্ছে কার জানি, আচ্ছা সবাই আনমিউট করে ফেলেন, সরি মিউট করে ফেলেন। ওকে, তারপর এখানে কি হচ্ছে যে ধরেন হাই ওয়েলকাম টু আওয়ার এলইডিপি ট্রেনিং সেন্টার। আপনি যদি চান যে হাই এর পরে উনার নাম মানে যিনি মেসেজ দিচ্ছে উনার নাম শো করবে, তো সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য এখানে একটা অপশন আছে, এই যে দেখেন ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আপনি এখানে ক্লিক করবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম অথবা ফুল নেম, আপনার পেজে যিনি মেসেজ দিবেন উনার ফার্স্ট নেম বা লাস্ট নেম অথবা ফুল নেম আপনি এখানে শো করাতে পারবেন। তো আমরা ফার্স্ট নেম দিয়ে রাখলাম। ধরেন আমাদের পেজে একজন মেসেজ দিল, ওনার নাম হচ্ছে আবির, তো এখানে কি আসবে যে হাই আবির ওয়েলকাম টু আওয়ার এলইডিবি ট্রেনিং সেন্টার, এটা লেখা আসবে। ওনার নাম যদি হয় আবির আহমেদ, আমি যদি এখানে ফুল নেম করে দিই তাহলে এখানে আসবে হাই আবির আহমেদ, এটা লিখে আসবে। আর লাস্ট নেম দিলে শুধু আহমেদ লেখা আসবে। তো ফার্স্ট নেমটা সুন্দর, অনেক সময় সুন্দর লাগে দেখতে বা শুনতেও ভালো লাগে। ফুল নেম থেকে ফার্স্ট নেমটা অনেক চয়েসফুল, অনেকের কাছে শুনতেও পছন্দ করে, তো সেজন্য আমরা ফার্স্ট নেমটা সিলেক্ট করে দিব, তারপর সেভ দিয়ে দিব। তাছাড়া এখানে ইমোজি আছে, চাইলে একটা ইমোজি দিতে পারবেন, এটা দিয়ে রাখলাম সাপোজ জন্য, এটা লাস্টেই দিই, এটা এখানে দিলে ভালো হবে। তারপর সেভ দিলেন, আপনার গ্রিটিং টেক্সট হয়ে গেল। এখানে এটা শেষ। এখন কি করতে হবে, এখন করতে হবে আবার সেটিংয়ে যেতে হবে। এখানে আছে মেসেঞ্জার, এই মেসেঞ্জারে আসতে হবে। মেইন মেনু ডিফল্ট, এখানে ডিফল্ট রিপ্লাই, ওয়েলকাম মেসেজ, মেইন মেনু, কনভারসেশন স্টার্টার্স, ডিফল্ট রিপ্লাই, এটা যে কোনো একটা কিছু দিতে পারে ডিফল্ট রিপ্লাই। তো এখানে আছে ওয়েলকাম মেসেজ, আমরা ওয়েলকাম মেসেজে ট্রাই করবো আর কি। আর ডিফল্ট রিপ্লাই যেটা, ওটা হচ্ছে কি অটোমেটিক একটা রিপ্লাই দিয়ে দিবে, যেমন আমাদের পেজে আপনি আসার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের একজন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। ওটা জাস্ট ওটা ডিফল্ট রিপ্লাই, ওটা অটোমেটিক চলে যাবে, ওটা আপনি সেটিং করলে হবে, এর কারণে চলে যাবে। তারপর থেকে কি হবে, যেমন ফার্স্ট স্টেপ রেডি, এড ট্রিগার, এখানে আছে স্টার্টিং আপ, এখানে দেওয়ার পরে যে এড ট্রিগার,
আমি দেখাবো লাইভ ক্লাসে সব কিছু, আমি একজন বায়ার হিসাবে দেখাবো আপনাদেরকে এটা কি করা লাগে। তো এড টেক্সট এখানে কি দিতে পারেন, এখানে দিতে পারেন ছোট্ট একটা বাটন দিতে পারেন যে আওয়ার সার্ভিসেস বা অ্যাবাউট আওয়ার পেজ, বা এটা লিখতে পারেন যে আমাদের পেজ সম্পর্কে জানুন, আমাদের পেজ সম্পর্কে জানুন, বা আমার সার্ভিস সম্পর্কে জানুন, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানুন, এরকম একটা দিতে পারবেন। এটা আপনার কাছে মানানসই যেটা হবে ওটাই দিবেন। প্রতিষ্ঠান ময়াপয় সম্পর্কে জানতে, বা জানতে নিচের বাটনে ক্লিক করুন, জানতে নিচের বাটনে ক্লিক করুন, ক্লিক করুন। তারপরে এড বাটন, আপনি এটা বাটন সেট আপ করতে পারেন। বাটনের নাম দিবেন অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। এখন কেউ যদি অ্যাবাউটে ক্লিক করে তো সে কি জানবে? অ্যাবাউটে যদি ক্লিক করে, যেখানে কি লিখছে যে হোয়েন দিস বাটন ইজ প্রেস, যখন এই বাটনে কেউ ক্লিক করবে তখন কি হবে? তখন ওনাকে একটা রিপ্লাই দেওয়া লাগবে, অটোমেটিক রিপ্লাই। ধরেন আমাদের পেজ সময় ছোট্ট একটা বিবৃতি দেওয়া যেতে পারে, বাংলা লিখছি, বেকার মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার, আমরা বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশ সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষিত তরুণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে থাকি। এটা উনি দেখতে পারবে, অ্যাবাউট পেজে ক্লিক করলে উনি এটা দেখতে পারবে। গেল একটা বিষয়, এটাকে আমরা পাবলিশ করে দিই, এটা পাবলিশ হয়ে গেল। তারপর আমরা আরেকটা বাটন সেট আপ করতে পারি। আচ্ছা, এখানে একটা বাটন সেট আপ করে নিই। ওকে, ডান। এটা হচ্ছে যে আমাদের সার্ভিস সমূহ বা আমাদের কোর্স সমূহ, done. When press this button, আচ্ছা ওয়েট, কি ব্যাপার? আমাদের কোর্স সমূহ, আচ্ছা এটা সেট আপ করলাম আমাদের কোর্স সমূহ। কারণ এখানে যদি কেউ ক্লিক করে তো সে কি দেখতে পারে? তাকে এখানে যেতে হবে, অ্যাড টেক্সট, এখানে সেট আপ করতে হবে। যেমন 1 নম্বর হলো ডিজিটাল মার্কেটিং,
2 নাম্বার হলো ওয়েব ডিজাইন। 3 নাম্বার হলো গ্রাফিক্স ডিজাইন। এগুলা উনি জানতে পারবেন। তারপর কি করতে হবে, তারপর এখানে পাবলিশ করে দিবেন। এটা প্লিজ এন্টার এ টেক্সট, এখানে একটা টেক্সট আছে। আচ্ছা, এটা কেন আসলো? পাবলিশ হয়ে গেল। তারপর একটা অপশন চালু করতে পারেন যে আমাদের ওয়েবসাইট অ্যাড বাটন। অ্যাড বাটনে দিলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। যেমন অ্যাড বাটন, এখানে কি দিতে চান যে এটা হচ্ছে ওয়েবসাইট। মানে এখানে যদি কেউ ক্লিক করে উনি কি হবে, যেমন এখানে আছে ওপেন ওয়েবসাইট দেওয়া আছে একটা অপশন, এখানে আমরা ওপেন ওয়েবসাইটে দিতে পারি। অথবা কল নাম্বার যদি এখানে দেওয়া থাকে যে আমাদেরকে ফোন করুন, তাহলে ফোন নাম্বার যেটা আছে কল নাম্বার ওটা দিতে পারেন। তো আমরা যেহেতু ওয়েবসাইট লিখছি তাহলে এখানে ওপেন ওয়েবসাইটটা দিব। এখানে ওয়েবসাইটে ইউআরএল দিব www.ledp.gov.com। leb.com এটা ধরেন এটার ওয়েবসাইট, এটাকে আমরা সেভ দিয়ে দিব। আচ্ছা, আমরা এলইডিপি ওয়েবসাইটটা একটু জেনে নেই। অনেক সময় এখানে ইয়ে দেওয়া আছে, টাইটেল দেওয়া থাকে এলইডিপি। আচ্ছা, এটা আমরা নিয়ে নেই পুরোটা কপি করে। এটা হচ্ছে এলইডিপি ওয়েবসাইট অফিসিয়াল। তারপর ডান, তারপর এখানে পাবলিশ করে দিবেন। আমাদের এটা পাবলিশ হয়ে গেল। এখন আমরা একজন বায়ার হিসাবে, বা আমরা একজন বায়ার, আমি এসে যদি আমি এখানে ক্লিক করি, এই পেজটা একটু রিলোড নিয়ে দিই ভালো হবে। এখন আমি রোবটের সাথে কথা বলবো, মানে রোবট আমার প্রশ্নগুলো অ্যান্সার দিবে। সাপোজ আমি এখানে গেলাম সেন্ড মেসেজ, ওই পেজে মেসেজিং ট্যাব ওপেন হচ্ছে। উপরে দেখেন যেমন ডিজিটাল ক্রিয়েটর, মানে এটা হচ্ছে পেজের যেটা আছে ডিজিটাল ক্রিয়েটর আসছে। হাই সাইফুল, ওয়েলকাম টু আওয়ার এলইডিবি ট্রেনিং সেন্টার। ওই যে আমি ফার্স্ট নেম দিছিলাম, ওই জন্য আমাকে কি বলতেছে, উনি মেসেজ দিয়ে দিচ্ছে হাই সাইফুল, ওয়েলকাম টু আওয়ার এলইডিবি ট্রেনিং সেন্টার। তারপর নিচে আছে কি গেট স্টার্টেড। আমি যদি গেট স্টার্টে ক্লিক করি, এখানে আমি বলতে কি, কারণ এখানে আমি হচ্ছে বায়ার, বা ধরেন আমি সার্ভিস জানতে যাচ্ছি, বা কোন স্টুডেন্ট, আমি এই পেজে আসে আমি চ্যাট করতেছি ওনাদের সাথে। তো ধরেন আমি গেট স্টার্টেড দিলাম। তো তারপর কি আসে দেখেন, রোবোটিক সিস্টেমে অটোমেটিক চলে আসবে ফাংশনগুলো। এই যে অটোমেটিক ফাংশনগুলো চলে আসছে। তবে সাইলেন্ট করে নেই, আমি এখানে ক্লিক করলে আমার এখানেই মেসেজ চলে আসে। ওকে, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে নিচের বাটনে ক্লিক করুন। উনি যদি অ্যাবাউট বাটনে ক্লিক করে, তো কি জানবে, যে বেকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষিত তরুণ তরুণীদের ফ্রিল্যান্স প্রশিক্ষণ দিয়ে থাকি। এটা কিন্তু আমি বলা লাগতেছে না, উনি রোবট সিস্টেম অটোমেটিক বলে দিতেছে। আমার যদি মনে করেন যে আমি এই পেজে নাই, রোবট সিস্টেমটাও নাই, তাহলে কি হবে, যে আমার আনসারগুলো কে দিবে? আমি যদি অনেক দেরিতে দিই, তাহলে ওই যে স্টুডেন্ট বলেন আর যেই বলেন, তো উনি কি হবে, উনি ডিমোটিভেট হয়ে যাবে, বলবে না এই পেজে মেসেজ দিলাম কখন, আর কোনো রিপ্লাই নাই, এটা ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিচ্ছে। তারপর কি, আমাদের কোম্পানি সম্পর্কে জানুন। এখানে বাটনের যে ইয়েগুলা, ট্যাবের বিষয়গুলো বা টাইটেলগুলো আপনি ছোটো করে দিবেন, তাহলে কি একসাথে চলে আসবে। এই দেখেন এখানে আমাদের ক লেখা আছে, কিন্তু এটা কোর্স সমূহ, এখানে একটা সকর্ত না, এটা ছোটো করে দিলে সকর্ত। তা আমাদের কোর্স সমূহ মানে ক্লিক করলাম, অটোমেটিক রিপ্লাই চলে আসবে। এই রিপ্লাই চলে আসছে যে আমাদের কোর্স সমূহ কি কি, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এগুলোই তো ওনারা জানার চেষ্টা করে। তারপর আরো জানার চেষ্টা করে যেমন এই পেজ ওয়েবসাইটটা কি আসলে, সেই ওয়েবসাইটে ক্লিক করে সেটা রেজিস্ট্রেশন করবে। এখন এখানে আমি চাইলে আমি একটা বাটন এড করতে পারতাম যে হাউ টু অ্যাডমিট, বা কিভাবে ভর্তি হবে, এটা একটা প্রশ্ন রাখতে পারতাম। তুমি যদি ওই ইয়েতে হতো যে এই প্রশ্নে ক্লিক করতো যে কিভাবে ভর্তি হব, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমরা একটা টেক্সট বলে দিতে পারতাম যে আমাদের এখানে ভর্তি হতে গেলে আপনাদের ওই ওয়েবসাইটে যেতে হবে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ফর্ম ফিল আপ করে এটা রেজিস্ট্রেশন করতে হবে, এটা লিখে দিতে পারতাম। তখন কি করতাম, তখন এখানে যে ওয়েবসাইট যেটা আছে ওটা লিঙ্ক দিয়ে দিতাম। তো ওয়েবসাইটে উনি ক্লিক করলে উনি সরাসরি কি করতো,
ওই আমাদের যে ওয়েবসাইট আছে যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট, তো এখানে উনি চলে যেতে পারতো, গিয়ে তারপর উনি কি করতো, উনি রেজিস্ট্রেশন করে ফেলতো, উনি ফাংশনালি যেগুলো আছে ওগুলো পড়তো, পরে রেজিস্ট্রেশন করতো। তো যাই হোক, এটা হচ্ছে যে আপনার রোবোটিক সিস্টেমের বা ম্যানিচেটের ফাংশনালিটি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকে ওইটা দেখার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি। কামরান ভাই, আপনি আছেন? জি ভাই। শুরু করে দেন আপনি। ওকে ভাই। আসসালামু আলাইকুম, আমি কামরান আহমদ। আজকে ফেসবুক মার্কেটিং নিয়ে আপনাদের সাথে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করব। তো প্রথমেই আমরা জানি ওভারভিউ অফ ফেসবুক। ফেসবুকের ওভারভিউটা আসলে জানেনি। দ্য এভারেজ ফেসবুক ইউজার হ্যাজ, আমি বাংলায় বলে নেই, প্রত্যেকটা ফেসবুক ইউজারের 330 জন, অর্থাৎ এভারেজে দেখা গেছে যে প্রত্যেকজন ফেসবুক ইউজারের 330 জন ফ্রেন্ড আছেন, এবং এর মধ্যে 15% এফবি ইউজারের 500 জন করে ফ্রেন্ড আছে। আর এন এভারেজ ইউজার লাইক, মানে প্রত্যেক ইউজার সর্বনিম্ন 40টা পেজ লাইক দিয়ে রাখেন। ইচ ডে 4.7 মিলিয়ন 4.7 মিলিয়ন পোস্ট ফেসবুকের মধ্যে শেয়ার হয়, এবং প্রত্যেকবার লগ ইন করার একজন ইউজার যতবার লগ ইন করবে তখন 1500 থেকে 15,000 পেজ কন্টেন্ট সে দেখতে পারবে। তো আমরা ফেসবুক মার্কেটিংটা কেন চুজ করব আমরা? তো ফেসবুক ফেসবুকটা হচ্ছে বর্তমানে এখন অনেক একটা পপুলার একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম। সাপোজ আমি একটা এক্সাম্পল দেই আপনাদের, যদি আমরা একটা ই কমার্স বিজনেস খুলতে চাই, সাপোজ আমরা একটা কসমেটিক্স প্রোডাক্টের একটা বিজনেস খুলতে চাই, অনলাইন ডেলিভারি, তখন সেটা দিয়ে যদি আমি একটা ওয়েবসাইট খুলতে যাই, তাহলে ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং, ডিজাইন, এভরিথিং লাইক দ্যাট টোটাল 40-50 হাজার টাকার মতো আমার ইনভেস্ট করতে হবে। কিন্তু আমি যদি এই বিজনেসটা আমি ফেসবুকের মাধ্যমে একটা বিজনেস পেজের মাধ্যমে যদি এই বিজনেসটা করতে চাই, তাহলে কিন্তু আমার জিরো ইনভেস্টে আমি এটা করতে পারছি, এবং আমি অনেক ভালো ভালো সেল জেনারেট করতে পারি। আমি যারা যারা এই কন্টেন্ট ওয়াইজ অর্থাৎ কসমেটিক্স লাইক করে, আমি তাদেরকে টার্গেটেড করে আমি একটা অ্যাড দিতে পারি, বুস্ট করতে পারি। আমার পেজটাকে বুস্ট করলে শুধুমাত্র আমার টার্গেটেড অডিয়েন্সটা আমি পাবো, তখন দেখা যাবে যে আমার বিজনেসটা আরো ভালো গ্রো হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা মার্কেটিং এর জন্য ফেসবুকটাই চুজ করব। এছাড়া অনেক অনেক রিজন আছে, সেটা ডিসকাশন করার সময় হবে না। তাও ফেসবুক অ্যাডভার্টাইজিং আসলে কিরকম হয়? ফেসবুক স্যাম্পল পেইং ফেসবুক শর্ট পোস্ট ইন ফ্রন্ট অফ ওয়াইডার অডিয়েন্স। ফেসবুক একটা আসলে তারা একটা পোস্ট, আপনি একটা পোস্ট করবেন, সেই পোস্টটা তারা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে তারা পৌঁছে দিবে। সাপোজ একটা এক্সাম্পল যদি দেই, এ মোটরবাইক কোম্পানি ফর এক্সাম্পল might only want their post seen by 18 to 35 years old boy man in London। যেমন একটা মোটরবাইক কোম্পানি লন্ডন সিটির মধ্যে 18 থেকে 35 বছরের মানুষের কাছে সেটা পৌঁছাতে চাচ্ছে। তো এটা দিয়ে একটা অ্যাড করতে পারেন, সিলেক্টেড টার্গেটেড অডিয়েন্স লন্ডন সিলেক্ট করে তিনি এটা দিয়ে একটা অ্যাড করতে পারেন। ফেসবুক মেক্স ইট পসিবল টু টার্গেট দ্য রাইট অডিয়েন্স এন্ড ন্যারো ইট ডাউন টু গেট রাইট পিপল সিইং ইওর অ্যাডস। ফেসবুকই একমাত্র আপনাকে একদম আপনার টার্গেটেড অডিয়েন্স দিতে পারে। আপনি বয়স সিলেক্ট করতে পারেন, আমার এই বয়স থেকে এই বয়সের মধ্যে এই অডিয়েন্স প্রয়োজন, বা এই কান্ট্রির এই জায়গার অডিয়েন্স আমার প্রয়োজন, আপনি সেটা সিলেক্ট করে আপনি দিতে পারেন। ফেসবুক অ্যাডস জাস্ট লুক লাইক জাস্ট নর্মাল পোস্ট। আমরা ফেসবুক অ্যাডটা আসলে আমরা যেরকম পোস্ট করি ফেসবুকের মধ্যে এইরকমই একটা নর্মাল পোস্ট, কিন্তু সেটার উপরে স্পন্সর্ড অ্যাড লেখা থাকবে, এবং এই স্পন্সর অ্যাডটা আপনি যার কাছে যে ক্লায়েন্ট সিলেক্ট করবেন, আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন, সেই অডিয়েন্সের কাছে এটা পৌঁছবে।
ইমপ্রেশন রিচ এঙ্গেজমেন্ট। আমরা সাধারণত ফেসবুক অনেক পেজ ইউজ করি, পেজ ইউজ করার ক্ষেত্রে আমরা এই তিনটা অপশন পাই, ইমপ্রেশন রিচ এঙ্গেজমেন্ট। অনেকের হয়তো এটা সম্পর্কে ধারণা নাই যে ইমপ্রেশনটা কি আর রিচটা কি, এঙ্গেজমেন্টটা কি। ইমপ্রেশনটা হচ্ছে আমরা সাধারণত সচরাচর আমরা নিউজ ফিড ঘোরাঘুরি করি, তখন যে আমরা যদি একটা পোস্ট পাই, তখন এই পোস্টটা যে আমরা দেখলাম এটা হচ্ছে একটা ইমপ্রেশন। এবং আমার কোনো ফ্রেন্ড যদি অন্য কারো একটা পেজের একটা পোস্ট শেয়ার করে, সেটা যদি আমি দেখি, তখন সেটা হবে দুইটা ইমপ্রেশন, সেটা সেক্ষেত্রে যাবে। আর রিচটা হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, তখন এই পোস্টটা অন্য একজন ওপেন করলো, ওপেন করে দেখলো, এটা হচ্ছে একটা রিচ। এবং এঙ্গেজমেন্টটা আসলে কি? এঙ্গেজমেন্টটা হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট, অর্থাৎ আপনার এই পোস্টের মাঝে কে লাইক করলো, কমেন্ট করলো, অর্থাৎ আগ্রহ প্রকাশ করলো আপনার এই পোস্টের মধ্যে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের বিজনেস গ্রো করার জন্য। আমরা এই এঙ্গেজমেন্টটাকে টার্গেট করে আমরা আমাদের বিজনেসের জন্য একটা এই বুস্ট করতে পারি, যে কোনো পোস্ট আমরা বুস্ট করতে পারি। তো রিচ ভার্সেস এঙ্গেজমেন্ট আমরা এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটা পেজের রিচ আছে এখানে, বাম পাশে রিচ এবং ডান পাশে এঙ্গেজমেন্ট। টার্গেটেড অডিয়েন্সটা আসলে কি? আমরা সাপোজ আমি আমার একটা বিজনেস করলাম, আমি এই ইন্ডিয়ান ফুড ডেলিভারি। তো ইন্ডিয়ান ফুড ডেলিভারি এই বিজনেসটা আমি চাচ্ছি বেলজিয়ামে আমার একটা ভাই আছে, সাপোজ ওর একটা বিজনেস আছে, একটা রেস্টুরেন্টের বিজনেস আছে। আমি এখানে ইন্ডিয়ান ফুড গুলা তাদের কাছে প্রোভাইড করবো, আমি অনলাইনের মাধ্যমে তাদের কাছে ডেলিভারি দিব। তো আমি চাইলে বাংলাদেশ থেকে একটা পেজ খুলে আমি এটার এই প্রচার করতে পারি। আমি শুধু ওই লোকেশনটা সিলেক্ট করে, বেলজিয়ামে সাপোজ ব্রাসেল একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে আমি সিলেক্ট করে এখানে একটা বুস্ট করতে পারি। অর্থাৎ এই লোকেশন সিলেক্ট করে এই বয়স থেকে এই বয়সের পিপুলের কাছে আমি এটা দিতে পারি। এটা হচ্ছে আসলে টার্গেটেড অডিয়েন্স। তো হাউ টু রিচ অর্গানিক্যালি, আমরা বুস্ট ছাড়া, আমরা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আমরা কিভাবে অর্গানিক্যালি বুস্ট রিচ করতে পারি, এর জন্য আমাদের কিছু টিপস অবলম্বন করতে হবে। তো সেটা হচ্ছে পোস্ট গুড কন্টেন্ট। আমাদেরকে ভালো কন্টেন্ট পোস্ট করতে হবে। পোস্ট টু দ্য ইন্টারেস্ট অফ অডিয়েন্স, নট ইউর নিড। আপনার অডিয়েন্স যেরকম ইন্টারেস্ট, আপনার অডিয়েন্স যেরকম পোস্ট লাইক করে আপনি সেই রকম করতে হবে, আপনার চাহিদা অনুযায়ী পোস্ট করলে হবে না। পোস্ট কন্টেন্ট দ্যাট ইন্সপায়ার্ড, এমন কিছু পোস্ট করতে হবে যেটা মানুষকে উৎসাহিত করে, এবং উৎসাহিত পোস্ট গুলাই বেশি রিচ, ইমপ্রেশন এগুলা হয়। ইউজ ফটোস দ্যাট ফাস্ট দ্য স্ক্রল ফাস্ট। এটা হচ্ছে সাপোজ আমি নিউজ ফিডটা আমি স্ক্রলিং করতেছি, আপ ডাউন করতেছি, তো হঠাৎ করে আমার কাছে একটা ছবি আসলো। এই ছবিটা আসলে কি, আমাকে 1 সেকেন্ডের মধ্যে আমাকে এটা চমকে দিল। তো এমন একটা ছবি আপনি ইউজ করতে হবে, আপনি এমন কিছু কন্টেন্ট দিতে হবে যাতে আপনার ছবিটা এক নজর দেখা মাত্রই যে তারা স্ক্রলটা পাস করে, অর্থাৎ আপনার ছবিটা কিছুক্ষণ দেখে। তারপর হচ্ছে পোস্ট ফ্রিকোয়েন্সলি এন্ড টাইমিং। পোস্ট ধারাবাহিকভাবে করতে হবে, সময় অনুযায়ী করতে হবে, এবং যেমন বিকাল টাইম হচ্ছে একটা বেস্ট টাইম পোস্ট করার জন্য। পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ লাইকলি টু সুপার কনভার্সন এন্ড এমন কিছু পোস্ট করতে হবে যাতে ক্লায়েন্টরা, আপনার অডিয়েন্সরা কমেন্ট করে সেখানে, অর্থাৎ উৎসাহ প্রকাশ করে। ফলো ইউর ফেসবুক ইনসাইট। ফেসবুকের ইনসাইটটা রীতিমতো ফলো করতে হবে আপনার। এখানে কারা লাইক করলো, ইমপ্রেশন করলো, এগুলো আপনাকে ফলো করতে হবে। তারপর হচ্ছে মনিটরিং ফেসবুক। সাপোজ আমরা আমার একটা পেজের জন্য আমরা ফেসবুক অ্যাড বুস্ট করলাম, ফেসবুকে একটা পোস্ট বুস্ট করলাম। তো বুস্টটা আসলে অডিয়েন্সরা কিরকম দেখতে পাচ্ছে, তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। সাপোজ এখানে দেখতে পাচ্ছি আমরা বিশ্ব চলচ্চিত্রের থাকে, এটা হচ্ছে একটা টাইটেল, এবং এটা হচ্ছে আমার একটা ইমেজ। এই ইমেজের ক্ষেত্রেও কিছু রুলস আছে। এখানে আপনি 20% লেখা দিতে পারবেন, অর্থাৎ এর বেশি লেখা দিলে কিন্তু এটা আপনাকে শো করবে না। এখন এইরকমই আপনার একটা বাইরে যে লোকেশনটা সিলেক্ট করবেন আপনি, সেখানে অডিয়েন্সরা এইরকম একটা আউটলুক দেখতে পাবে। তো এরকম ভাবে ওরা যদি লাইকে ক্লিক করে তখন আপনার পেজটা লাইক হবে। তারপর আসি ফেসবুক মনিটাইজেশন। ফেসবুক মনিটাইজেশন, এখানে 3টা রুলস অনুযায়ী ফেসবুক মনিটাইজেশন দেয়। আমরা সাধারণত জানি ইউটিউব থেকে ভিডিও আপলোড দিয়ে মনিটাইজেশন করে ইনকাম করা যায়, কিন্তু ফেসবুকে আজ 2.5 বছর যাবত এই ইয়াটা চালু করছে। তো তারা 3টি রুলস, যেমন কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেমন কোনো গ্রাফিক্স ভায়োলেন্স বা নিউডিটি এরকম কোনো ছবি যদি কেউ দেয় তাহলে তার এই মনিটাইজেশন অ্যাপ্লাই করবে না, এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেম এরকম ভায়োলেন্স অনুযায়ী। তারপর আছে যেমন ভিডিওস দ্যাট ইনকারেন্টলি রেস্ট্রিক্টেড, এইরকম যদি কোনো ইয়া থাকে, অর্থাৎ এটার কোনো
মানে কেস হয়ে যায়, এরকম যদি কোন কন্টেন্ট থাকে তাহলে তারা এগুলা অ্যাপ্রুভ করে না। এই 3টা রুলস তারা মেনটেন করে একজন ইউজারকে মনিটাইজেশন দেয়। এখন আসি টাইপ অফ মনিটাইজেশন। মনিটাইজেশন ফেসবুকে 2টা ধরনের মনিটাইজেশন দেওয়া যায়, একটা হচ্ছে ব্র্যান্ড কোলাপস ম্যানেজার, একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। তো আমরা যা সাধারণত যে ফেসবুক ইউটিউবে আমরা যে মনিটাইজেশনটা পাই সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। সেই ইউটিউবের যে সেম ওয়েতে এই মনিটাইজেশনটা ফেসবুকে দিচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। এবং ব্র্যান্ড কোলাপস ম্যানেজার সেটা হচ্ছে আপনি ইংলিশ কন্টেন্ট দিতে হবে, আপনাকে সবসময় ইংলিশ কন্টেন্ট দিয়ে বাইরে দেশের যে কোনো প্রোডাক্টের রিভিউ করে ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা যেরকম বুঝি বা ড্রপ শিপিং, এইরকম সাপোজ এইরকম একটা বিজনেস হচ্ছে ব্র্যান্ড কোলাপস ম্যানেজার। আচ্ছা, আমি এই ইনস্ট্রিম অ্যাড এবং ব্র্যান্ড কোলাপস ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন আমরা একটু লাইভে দেখে নিই। তো সাপোজ এখানে আমার একটা পেজ আছে, এই পেজটা আমি দেখলাম। এখানে প্রথমে আমাদেরকে যেতে হবে ফেসবুকে ফেসবুক ক্রিয়েটরে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখানে পেজ সিলেক্ট করবো। পেজ সিলেক্ট করলে এখানে লেখা আছে রেড সিগন্যাল দিয়ে নট এলিজিবল, অর্থাৎ আমার এই পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল। এখন আমরা দেখবো কেন আমাদের এটা মনিটাইজেশনের জন্য এলিজিবল না। তো এখন ইনস্ট্রিম অ্যাডের জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন। তো এখানে দেখাচ্ছে যে গ্রো ইওর ফলোয়ার্স, এখানে 10,000 ফলোয়ার গেইন করতে হবে আপনাকে, তারপর আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আরেকটা যে রুলস আছে, আপনাকে 30,000 মিনিট ভিডিও ভিউ হতে হবে এবং সেই ভিডিওর প্রত্যেকটা ভিডিও 3 মিনিটের হতে হবে এবং এই 3 মিনিটের প্রত্যেকটা ভিডিও এভারেজ 1 মিনিট করে ভিউ হতে হবে, তাহলে আপনি এই ইনস্ট্রিম অ্যাড পাবেন। আর এই ইনস্ট্রিম যদি অ্যাড পান তাহলে যে কোনো ভিডিও আপনি যদি পেজের মধ্যে আপলোড দেন এবং দর্শকরা যদি সেটা ভিউ করে তখন আপনার এখানে অ্যাড শো করবে। তারপর আছে যে ফ্যান সাবস্ক্রিপশন। এই 3টা যে অপশন, এই 3টা খুব রিসেন্ট এগুলো অ্যাড করছে। তারপরে আমি বলে নেই যে ফ্যান সাবস্ক্রিপশন সেটা হচ্ছে সাপোজ আমাদের ফাহিম ভাইয়ের, উনি হচ্ছেন পাবলিক ফিগার, ওনার একটা পেজ আছে 1 মিলিয়ন ফলোয়ার। তো আমি সাপোজ আমি যদি চাই ওনাকে বলি ভাই আমার পেজটা কি আপনি প্রমোট করে দিবেন, তখন উনি বললেন যে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। তো আপনাকে এটার জন্য পে করতে হবে, মান্থলি আমাকে $100 দিতে হবে। তো এরকম একটা আমরা চুক্তি করে এখানে আমরা করতে পারি, তখন এই ইনকামটা হবে ওনার, যাতে উনি একজন পাবলিক ফিগার, উনি আমাকে প্রমোশন করলেন, তার জন্য উনি আমার কাছ থেকে একটা পেমেন্ট নিলেন। তারপর সেটা হচ্ছে স্টার। এই স্টারটা হচ্ছে আপনি এখানে আর্নস এন্ড ভিউয়ার্স ক্যান বাই এন্ড সেন্ড স্টারস। এবং আপনি সাপোজ একটা লাইভ ভিডিও করলেন, এখন এখানে আপনার যে ভিউয়াররা আছে আপনার উপর খুশি হয়ে তারা কিন্তু আপনাকে স্টার দিতে পারে এবং প্রত্যেকটা স্টারের মূল্য 1 সেন্ট, এখানে লেখা আছে 1 সেন্ট। এরকম ভাবে আপনি ইনকাম করতে পারেন। তাছাড়া আরেকটা আছে পেইড অনলাইন ইভেন্ট। যেমন আপনি একটা প্রোগ্রাম চালু করলেন, অনলাইনের মধ্যে একটা ডিজে পার্টির আয়োজন করলেন, তো এখানে আপনি সাপোজ আপনি যদি এটা লাইভ যদি করেন তাহলে তো হয়তো টিকেটের জন্য 1,000-2,000 টাকা নিতে পারেন, কিন্তু অনলাইনে যেটা ভার্চুয়াল আপনি ইভেন্ট করবেন, এই ভার্চুয়াল ইভেন্টের জন্য আপনি একটা পে করতে পারেন। সাপোজ প্রত্যেক ইউজার যদি জয়েন করতে চায় তাহলে আপনি তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিলেন, সাপোজ 5,000 টাকা 2,000 টাকা, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এইরকম ভাবে ইনকাম করা যায়। এখন আরেকটা বিষয় হচ্ছে যেটা বলছিলাম আমি, ব্র্যান্ড কোলাপস ম্যানেজার, এটা আসলে বাংলাদেশের জন্য এভেইলেবল না। এটা বাংলাদেশে আপনি ইউজ করতে পারবেন, তবে আপনাকে ইংলিশ কন্টেন্ট ইউজ করতে হবে, ইংলিশে ভিডিও দিতে হবে, ইংলিশে এভরিথিং ইংলিশ করতে হবে। এখানে বাংলাদেশ এলাও না, সুতরাং বাংলা কোনো কিছু আপনি দিতে পারবেন না। এটার জন্য আপনি আপনার যে ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 1,000 ফলোয়ার হতে হবে আপনার পেজে এবং এঙ্গেজমেন্ট হতে হবে গত 60 দিনে আপনাকে 15,000 পোস্ট এঙ্গেজমেন্ট। আমি আগেই বলছি এঙ্গেজমেন্ট কি, এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, এখানে কারা লাইক কমেন্ট শেয়ার করলেন, এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনাকে 15,000 এঙ্গেজমেন্ট থাকতে হবে, অথবা মিনিট ভিউ, অর্থাৎ গত 60 দিনে আপনাকে 1,80,000 মিনিট ভিউ হতে হবে আপনার ভিডিওগুলা। এবং 3 মিনিটের ভিডিও যদি আপনি আপলোড দেন এবং এই আমি যেটা ইনস্ট্রিম অ্যাডের যেটা বলছিলাম সেটা এরকম 30,000 মিনিট ভিউ হতে হবে আপনার, এবং প্রত্যেকটা 3 মিনিটের ভিডিও 1 মিনিট করে এভারেজ আকারে ভিউ হতে হবে। এটাই হচ্ছে আমাদের যে ক্রাইটেরিয়া গুলা আমরা অবলম্বন করবো এই একটা পেজের মনিটাইজেশনের জন্য। তো এগুলো আমাদের ইম্পর্টেন্ট। তারপর আসি, ওকে, আমার প্রেজেন্টেশনটা শেষ। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।
ফাইন ভাই আছেন নি ভাই?